দ্বিতীয় আয়াতে কি বলছেন চলুন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। আল্লাযী যিনি, খলাকা সৃষ্টি করেছেন, হায়াতা জীবন, ওয়াল মাউত খলাকাল হায়াতা ওয়াল, আল্লাযী খলাকা যিনি সৃষ্টি করেছেন হায়াত। সুবহানাল্লাহ, কি সৃষ্টি করেছেন? খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মউত আর জীবন সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। মানুষের জীবনের কোনো গ্যারান্টি আছে? আরে বলছেন না কেন? কি শেখাচ্ছে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি আল্লাহ, যিনি মরণ এবং জীবন, মৃত্যু এবং হায়াত এই দুটি সৃষ্টি করেছেন। কিসের জন্য সৃষ্টি করেছেন মরণ এবং জীবন? তার কারণ হলো লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো কাজ, সৎ কাজ, নেক আমল কে করতে পারে, নেক আমল কে করতে পারে, এজন্য তিনি সৃষ্টি করেছেন জীবন। দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে, বয়স দেখে, বংশ দেখে আমি আল্লাহ জান্নাত দেব না। ডিগ্রি দেখে জান্নাত দেব না, পয়সা দেখে জান্নাত পাবে না, জমি জায়গা দেখে, স্ট্যাটাস দেখে জান্নাতের দাবি করবে না। কিয়ামতের দিন বিচার যখন হবে, আমল যার ভালো হবে সেই হবে জান্নাতি। তিনি আল্লাহ, তিনি মরণ এবং জীবন এটা তিনি সৃষ্টি করেছেন। আমরা যারা বসে আছি আমরা মরণশীল। কি মরতে হবে কি হবে না? কুল্লু নাফসিন দাইকাতুল, জোরে বলেন, মাউত। প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদটা কেমন ওটা চেক করবে, ওটা টেস্ট করে নেবে আল্লাহ। আর মরণের হাত থেকে পালানোর কোনো জায়গা নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এটা 5 পারা সূরা নিসার 78 নম্বর আয়াতে 9 নম্বর লাইনেতে আল্লাহ শোনাচ্ছে, বান্দা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি মরণের হাত থেকে বাঁচার জন্য বিশাল একটা সুদূর দুর্গ যদি তৈরি করো, ভালো একটা সেফ জোন ঘর তৈরি করো, যেখানে মরণ আসতে পারে না, যেখানে মরণ ঢুকবে না, মালাকুল মউত যেখানে আসবে না, মরণ কিন্তু তোমাকে ঠিক খুঁজে নেবে। তুমি যেখানে থাকো না কেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 9 নম্বর 8 নম্বর আয়াত, সূরার নাম জুমা। কোরআন বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী তুমি বলো তোমরা যে মৃত্যু থেকে পালানোর চেষ্টা করছো, আমি মরবো না, আমার মরণ হবে না, আমি বাঁচতে চাই, আরো বাঁচতে চাই, না না না, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মরণ তোমার সঙ্গে দেখা করে নেবে। তুমি ভাবছো আমি হয়তো সারা জীবন বাঁচবো, 80 বছর 90 বছর বয়স বাঁচার জন্য তুমি ভেবে বসে আছো, 50 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি নামাজ পড়ছো না, এখনো তুমি সুদের ব্যবসা ছাড়ো না, এখনো তোমার জিন্দেগিতে নবী সুন্নত আসলো না, মাথায় টুপি দিয়ে পথ চলতে পারছো না, এখনো তুমি লটারির টিকিট কাটছো, তুমি ভাবছো সবে 50 হয়েছে, 80 বছর বয়স পর্যন্ত বাঁচবো। আল্লাহ বলছে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 8 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন 34 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আমার আল্লাহ বলছে বান্দা মরণের সময়টা আমি আল্লাহ নির্দিষ্ট করে
রেখেছি। যখন মরণের সময়টা আসবে, নির্দিষ্ট সময় যখন হয়ে যাবে, আমি আল্লাহ টাইম বাড়িয়ে দেব না, আবার টাইম কমিয়ে আনবো না। নির্ধারিত ঠিক টাইমলি সময় মতো আমি তোমাকে আল্লাহ তুলে নেব। কোনো অজুহাত সে সময় পেশ করলে চলবে না। তুমি দাড়ি রেখেছো কি রাখো নাই, তুমি নামাজ ধরেছো কি ধরো নাই, তুমি মদ ছেড়েছো কি ছাড়ো না, তুমি এখনো নোংরামি করছো কি করো না, ওসব আমি আল্লাহ দেখবো না। তুমি রেডি থাকো কি না থাকো, মালাকুল মউত গিয়ে তারা ফিরবে না। মালাকুল মউত এসেছে, তখন বসে বসে তাস খেলছে। মালাকুল বলছে এই চল, যে দাঁড়া গোসল টোসল করে নামাজ পড়ি তবে যাব, সুযোগ পাওয়া যাবে তো। রাত 10টার সময় ঘরের মধ্যে রুমটা বন্ধ করে এসিটা চালিয়ে দিয়ে দরজা জানালা বন্ধ, কানে হেডফোন দিয়ে একটা সুন্দর সিন দেখা শুরু করেছে। দেখছে আর বেশি এই উত্তেজিত হয়ে এক্সাইটেড হয়ে ঘামছে, আনন্দ এনজয় বিভিন্ন রকমের ছবি দেখছে। রাত 12টার সময় মালাকুল মউত ঘরের মধ্যে চলে এসেছে। গোটা শরীর তখন ঘেমে গেছে, এত রোমান্স ছবি, এত হট ছবি দেখতে দেখতে আর নিজেকে ধরে রাখতে পারছে না। হঠাৎ মালাকুল মউত যখন এসেছে, শ্বাসকষ্ট শুরু হলো। মা বলে যে ডাকবে, বাপ বলে যে ডাকবে, ডাকার সুযোগ নাই। হাতটা তখন পড়ে গেল, হেডফোনের ব্লুটুথটা তখন ব্লুটুথ কানে রয়েছে, ওদিকে ফোনের মধ্যে ওই সিন, খারাপ সিন চলছে। রাত 1:02:32 মালাকুল মউত রূহ নিয়ে চলে গেল। সকাল হয়ে গেল, মা ডাকছে ওঠে না। 7:30 বেজে গেল, মা ডাকছে ওঠে না। 8টার সময় দরজায় নক করছে, ওঠে না। 8:30টার সময় জানালা ঠুকছে, তাও পর্যন্ত ওঠে না। 9টার সময় শাবল দিয়ে জানালা ভেঙে দরজা ভেঙে দিচ্ছে, মাল নাই। কোথায় গেছে? জোরে বলুন, কোথায় গেছে? যেখানে যাওয়ার সেখানে চলে গেছে। লোক এসে দেখছে ফোনের মাধ্যমে কি চলছে। ছি 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 ছি, তওবা তওবা তওবা। যারা যুবক বন্ধু, অনুরোধ করে বলে যাচ্ছি, বর্তমান যুগে যুবকদের উপরে সবচাইতে বেশি ঈমানের ফিতনা। আপনারা যাতে মুসলমান না থাকেন, আপনারা যাতে ঈমানের মধ্যে না থাকেন, সেজন্য মদের দামকে অনেক সহজ করে দেওয়া হয়েছে। জুয়া খেলা, মদ খাওয়া, আইপিএল এ ব্যস্ত থাকা এখন সহজ। ফোনের মাধ্যমে একটা দুটো না, ডজন ডজন নারীর সঙ্গে প্রেমালাপ করা, তাদের সঙ্গে চ্যাটিং করা, তাদের সঙ্গে মেসেঞ্জারে কথা বলা, অপরের স্ত্রীকে নিজের মতো আপন করে ভালোবাসার গল্প এই ফোনের মাধ্যমে মেসেঞ্জারে চ্যাটে এখন হচ্ছে কি হয় না? সারাটি জীবন যার সঙ্গে আপনি চ্যাট করলেন, গল্প করলেন, কথা বললেন, ওই রাত্রে যদি মরণ হয়ে যায়, লোক যদি এসে ফোনটা চেক করে, তখন বলবে এই যে মরে গেছে তো মরহুমকে দেখে অত খারাপ মনে হতো না, এতই খারাপ ছিল। সেজন্য গোপনের পাপটা একদিন প্রকাশ হয়ে পড়বে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যখন পাপ করি, অপরাধ করি, দরজা জানালা বন্ধ করে সামনে পিছনে চতুর্দিকে দেখি, বাট উপরের দিকে তাকাই না। কিন্তু আমাদের সাথে যে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রেখেছে, এটা আমরা অনেকে ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 18 নম্বর আয়াত, সূরার নাম কফ। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সামনে এবং পিছনে আমি আল্লাহ তোমার জন্য দুটো প্রহরী নিযুক্ত করে রেখেছি। যা কিছু বলছো ফেরেশতাদের রাডারে, তাদের ক্যামেরাতে, তাদের সিসি ক্যামেরাতে, তাদের মেমোরিতে সবকিছু রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি
আলাইহি রাকিবুন আতীদ। বান্দা তুমি এমন কোন কথা তোমার মুখ থেকে উচ্চারণ হয় না যে কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। যা বলছো সব কিছু রেকর্ড হচ্ছে। এটা ভেবে নিয়ে কথা বলো। চায়ের দোকানে কুদ্দুস নানা নেই বলে তার পিছনে বসে বসে গীবত করছে, মনে করছে ও নাই, পিছনে চালিয়ে দি, সব কিন্তু খাতায় লেখা হচ্ছে। একজন মানুষের বিরুদ্ধে মানুষের কাছে মিথ্যা খবর দিচ্ছেন, এটাও লেখা হচ্ছে। কোন ব্যক্তির বিরুদ্ধে আপনি প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, এটাও লেখা হচ্ছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের জবানকে আমরা খারাপ কাজে ব্যবহার করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে মরণের কোনো সময় আমাদের জানা নাই। যদি আমাদের জানা থাকতো যে আমি আব্দুল্লাহ জুবায়ের 2028 সালের ডিসেম্বরের 22 তারিখে রাত 8:30 মারা যাব, আমি তাহলে ওই 2026 সাল পড়লে ডিসেম্বর মাসে আর বাইরে বার হবো? কি বলছেন আপনারা? হাতে তসবি, মাথায় টুপি, তাহাজ্জুদের নামাজ, ওই গো বার আমার মরতে হবে, আমরা আর কি বার হবো? আল্লাহ বলছে টাইম আমি জানাবো না, তবে তুমি যাবে। তোমার রিটার্ন টিকিট কেটে তোমার হাতে ধরিয়ে দিয়েছি, তুমি জানো না? তোমাকে যে রিটার্ন টিকিট কেটে হাতে ধরিয়ে দিয়েছি, তোমাকে যে ফিরিয়ে নেবই নেব, তোমাকে যে ফিরে আসতে হবে, সেটা কবরডাঙ্গায় গেলে জানা যায় কি যায় না? যখন মাইয়েতকে আমরা দাফন করি, ওই সময় একটা কথা স্মরণ করিয়ে দেওয়া হয় না? হয় না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, বলুন, উখরা। এটা মৌলবীর দোয়া। 16 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন 55 নম্বর আয়াত সূরা তাহা। এই কোরআনের মধ্যে আছে কি আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে সৃষ্টি হলে মাটির মধ্যে ঠিকানা, আর মাটি থেকে তুলবো আমি, এটা ভুলে যেও না। মাটি থেকে বানালাম তোমার, এখানে হবে ঠিকানা, আর সময় মতো তুলবো আমি, সারা জীবন থাকা যাবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা প্রত্যেক মাইয়াতকে দাফন করার সময় আপনাকে বলে শুনিয়ে দেয়া হচ্ছে। তারপরে যদি আমি ফিরে না আসি, আমি সজাগ না হই, আমি তওবা না করি, আমি আল্লাহকে না চিনতে পারি, আমার মতো কপাল পড়া, আমার মতো বদনসিব, আমার মতো ব্যক্তি আর পৃথিবীতে একটাও নাই। তৈরি থাকবো মরণের জন্য ইনশাআল্লাহ? বলেন, তৈরি থাকতেই হবে। কি ভাই, তৈরি থাকতে হবে কি না হবে না? হ্যাঁ, আমার নামটা একদিন মসজিদে এলান হবে, হবে না? তখন আমার নাম হবে লাশ। আমার নাম কি হবে বলেন? জোরে বলেন। মোদের যাবার সময় হলে, আমি প্রথমে বলেছি না গজলটা? বলেছি না বলি নাই? ওটা কিন্তু বানানো কথা না, ওটাই কোরআন হাদিসের কথা। মোদের যাবার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। আমিন বলেন। রমজান মাসের জুমার দিন মরার ইচ্ছা আছে? আগামী জুমায় নাকি? বলছি কি আগামী জুমায়? মানে যখন মরণটা হবে যেন আল্লাহ জুমার দিনে মৃত্যু দান করে। আমিন বলে। জুমার দিনে যদি কেউ মারা যায়, তার কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নেবে। সুবহানাল্লাহ বলে। তো জুমার দিনে মরলে কবর আযাব হবে না, এজন্য আবার বৃষ্টি খেয়ে ফেলবেন না, জানেন? কি বুঝলেন? আত্মহত্যা করা যাবে না, কারণ জীবনের মালিক কে? ওয়ালা তাকতুলু আনফুসাকুম। 5 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন 29 নম্বর আয়াত সূরার নাম নিসা। আল্লাহ বলছে তোমরা তোমাদের জীবনটাকে সুইসাইড করো না, আত্মহত্যা করো না, নিজের জীবনকে শেষ করে দিও না। আত্মহত্যাকারীর ঠিকানা হলো জাহান্নাম। মনে থাকবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানদের আমরা বোঝাবো, সবর করো বাবা, ধৈর্য ধরো, কোনো সিদ্ধান্ত নিও না। যদি রাগ হয়ে
হারিয়ে যায়, জীবনে ব্যবসায় অনেক কিছু হারিয়ে যায়, অথবা যাকে তুমি ভালোবাসো জীবন থেকে চলে যায়, তুমি একটা টার্গেট নিয়ে মিশন নিয়ে এগিয়ে যাচ্ছিলে, সে কাজ থেকে তুমি ফেল হয়ে গেলে, তুমি গলায় দড়ি দিয়ে, তুমি ছাদ থেকে ঝাঁপ দিয়ে, রেলে মাথা দিয়ে, সমুদ্রে ঝাঁপ দিয়ে তুমি মনে করছো এই জীবন আর রাখবো না, আর বেঁচে থাকতে মন চায় না। না ভাই, একবার ক্যান্সার হসপিটালে গিয়ে দেখো, একবার হসপিটালের বার ওয়ার্ড আগুনের পোড়া রোগীর দিকে তাকিয়ে দেখো, ক্যান্সার হয়েছে, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে খালি ডাক্তারকে বলছে, ডাক্তার প্লিজ আপনি আমাকে হেল্প করুন, বাঁচার জন্য আমাকে বাঁচতেই হবে, যত জমি জায়গা সব বিক্রি করে দেব, আপনি আমাকে সুস্থতার ব্যবস্থা করুন। আর আপনি ভালো জীবনটা শেষ করে দিচ্ছেন। কোনোদিন যেন সুসাইডের মতো, আত্মহত্যার মতো কোনো পাপ আমরা না করে বসি, কারণ এই জীবনের হত্যা করে দেওয়ার অধিকার আমাদের। এই জীবনের মালিককে নেবেন কে? আল্লাহ। আমরা সুইসাইড করব না, আত্মহত্যা করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা শোনাচ্ছিলাম কি সূরা মুলকের দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তার পরের আয়াতে বলছেন, কি বলছেন? আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলছেন আমি আল্লাহ আসমান তৈরি করেছি 7টা, একটা একটা দুটো তিনটে চারটে, আসমানে রয়েছে 7টা ফ্লোর। আসমান কটা? 7টা স্তর। কটা আছে বলেন? 7টা। এটা কোরআন বলছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিইল বাসার হাল তারা মিন ফুতুর। বান্দা আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি 7টা, তুমি আমার আকাশের দিকে তাকাও, আমার চাঁদের দিকে তাকাও, আমার সূর্যের দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি, কোনো ছিদ্র, কোনো ভুল তুমি দেখতে পাবে না। ফারজিইল বাসার, আবার তুমি দেখো, ভালো করে দেখো আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল দেখতে পাও কিনা। সুম্মারজিইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির, আমার সৃষ্টির দিকে, আমার সমস্ত গোটা পৃথিবীর দিকে, আসমান জমিনের দিকে, গাছপালার দিকে, নক্ষত্রের দিকে, প্রাণী জগতের দিকে, সৌর জগতের দিকে, সবকিছু তুমি দেখো। দেখার পরে বান্দা তুমি কোনো ভুল খুঁজে পাও কিনা দেখো। তুমি দেখতে দেখতে ভুলগুলি খুঁজতে খুঁজতে তোমার চোখটা ব্যর্থ হয়ে ক্লান্ত হয়ে ফিরে আসবে, তবু আমার সৃষ্টির মধ্যে বান্দা কোনো ভুল তুমি পাবে না, কারণ আল্লাহর কোনো ভুল নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভুলের ঊর্ধ্বে। শুনছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ ভুলের ঊর্ধ্বে। তিনি ভুল করেন না, আর ভুল করলে তিনি আল্লাহ হবেন কেন? ভুল আল্লাহ করেন না, আল্লাহ দ্বারা কোনো ভুল হয় না। সুবহানাল্লাহ বলেন। যা করেছেন ওটাই সত্য, ওটাই চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ, ওটা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহর আইনের কোনো পরিবর্তন নাই, আল্লাহর বিধানের কোনো পরিবর্তন নাই। আল্লাহ যে বিধান দিয়েছে ও বিধান কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে ভুল দেখাতে পারবে না। এই আয়াতটা পড়ে একজন নাস্তিক, সে একদিন বটগাছের গোড়ায় তলায় বসে আছে, প্রচন্ড গরমে ঘুরতে ঘুরতে বট গাছের তলায় বসেছে। বট গাছ আপনারা দেখেছেন? বট গাছের ফল কেমন হয়? ছোট না বড়? ছোট্ট ফল। বট গাছের তলায় ছায়ায় নাস্তিক বসে বসে বলছে আল্লাহটা ভুল পেয়েছি। বললে কি? বললে তুমি তো বলেছো মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাবে না। এবার আমি ভুল খুঁজে পেয়েছি। বললে কি? তাল গাছের ফলটা তুমি দিলে 3 থেকে 4 কেজি। কি ভাই, তাল আপনাদের এলাকায় আছে? তাল 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 বোঝেন না নাকি? হ্যাঁ। আম গাছের ফলটা দিলে ঠিক সাইজ মতো 250 কিংবা 400 500। নারকেলটা দিলে এত বড়, বেলটা দিলে এত বড়। তাল গাছ, আম গাছ, বেল গাছে এত বড় বড় ফল দিলে, আরে এত বড় বিশাল বট গাছে তুমি কেন এত ছোট্ট সামান্য একটা ফল দিলে? আল্লাহ তোমার সৃষ্টিটা ঠিক না। অত বড় বড় গাছ, অত ছোট গাছে বড় ফল। কুমড়ো গাছ দেখেছেন? আচ্ছা, আপনাদের এই মেদিনীপুরে ওই আমাদের 24 পরগনায় কুমড়ো বলে, এখানে কি বলে? লাল মতো যেগুলো কুমড়ো গাছ, কুমড়ো হয় 8 কেজি, 6 কেজি, 5 কেজি, 10 কেজি হয় কি হয় না? হ্যাঁ। আর কুমড়োর যে মোটা, মানে ওই যে কাণ্ড, মানে যেখান থেকে কুমড়োটা হয়, ওটা কিরকম বলুন তো? নিক দিক 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 করছে, দুর্বল। হ্যাঁ। আর ওর যে লতা পাতাটা একদম যেন ঝুলে পড়ে যাবে।
নাস্তিক বলছে আল্লাহ তুমি তো বললে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, তাল গাছে তাল দিলে এত বড়, বেল গাছে বেল দিলে এত বড়, আম গাছে আম দিলে ভারী, আর বিশাল বড় নারকেল দিলে, কিন্তু বট গাছে কেন ফল দিলে এত ছোট? শুনছেন আপনারা? কুমড়ো গাছের লতা পাতার মধ্যে কুমড়ো দিলে 6 কেজি, ওটা কি সৃষ্টি ঠিক হলো? ও চিন্তা করতে করতে বট গাছের তলায় শুয়ে পড়েছে, প্রচন্ড গরমে, সবে 5 মিনিট ঘুম হলো, একটা বট পালে সে নাকে টোকাস, সঙ্গে সঙ্গে উঠে বসে মনে মনে করছে যে এইটা যদি তাল হতো এতক্ষণ আমাকে ওপারে পার করে দিত, মাল টপকে দিত। কি বুঝলেন? ওই যে কুমড়ো গাছে 6 কেজি 7 কেজি কুমড়ো হতো, বট গাছ তো তার তুলনায় বিশাল বৃহৎ, সুবৃহৎ বট গাছে যদি 20 কেজি বট ফল দিত, আর ওই মাল মুখে পড়লে মুখ তো জেরক্স হয়ে যেত। তখন বলছে আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছেন শোনো, আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল খুঁজে পাবে না। আল্লাহ সৃষ্টিটাই হচ্ছে সারা সৃষ্টি, কারণ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি খোদা কতই না সুন্দর, কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। ভুল ইমানদারেরা আল্লাহর সৃষ্টি দেখে মাথা নিচু করে, চাঁদ দেখে, সূর্য দেখে, গ্রহ দেখে, নক্ষত্র দেখে, গাছ দেখে, এমনকি নিজের চেহারাটা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ চোখ দিয়েছেন, প্রত্যেক গুরুত্বপূর্ণ জিনিস দুটো দিয়েছেন। চোখ দিয়েছেন দুটো, আপনার কানের শ্রবণ ক্ষমতা তার জন্য ডবল কান দিয়েছে, আপনার মস্তিষ্ক দিয়েছে, নাক দিয়েছে, দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে, গোটা শরীরটাকে ঢাকার জন্য সুন্দর একটা চামড়া স্ক্রিনের ব্যবস্থা করে দিয়েছে, মাথায় কালো চুল দিয়েছে, মুখে সুন্দর দাড়ি দিয়েছে। বেটা ছেলের জন্য দাড়ি আর গোঁফ, মেয়ে ছেলেকে দাড়িবিহীন করেছে। আচ্ছা, আল্লাহ যদি আপনার স্ত্রী আমার স্ত্রী যদি এরকম বড় বড় দাড়ি দিত কি সুন্দর লাগতো বলুন তো? আরে বলছেন না কেন? মেয়েদের কি দাড়ি হয় নাকি? যারা চুপচাপ আছেন সব হয়? দাড়ি হয় না। আল্লাহ সেই হরমোনটা ওদের দেয় নাই। কোন হরমোন? যে হরমোনের দ্বারা ওই দাড়িটা গজায়, চুল গজায়। মুখে যদি মেয়েদের দাড়ি থাকতো আর এরকম বড় বড় গোঁফ থাকতো, ওরা লিপস্টিকটা কোথায় পরতো গো? মুখে মেকআপ করতো কোথায়? কি বুঝলেন? আল্লাহ বলছে তোদের দাড়ি দেব না। আর পুরুষ চিনবেন কিভাবে? দাড়ি আছে, গোঁফটা ছোট আছে, এটা পুরুষ। আর যার দাড়ি নাই, গোঁফ নাই, পুরো একদম মানে পুরো ডিলিট করে দিয়েছে, কোন পার্টি ওটা? হ্যাঁ, টোল ট্যাক্স থাকে, বুঝে নেন, যেন আমরা ওই রকম না হই। কারণ আমরা উম্মতে মুহাম্মাদি। যা করেছেন আগামীতে দাড়ি চাঁচবেন না। কবরে কিন্তু টুপি, পাঞ্জাবি, মেসওয়াক, তাসবিহ কোন নিদর্শন, কোন সিম্বল নিয়ে যেতে পারবেন না। খালি একটাই জিনিস যাবে, ওটা দাড়ি। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তারপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিনি ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আমি আল্লাহ আসমান বলেছি কটা? জোরে বলেন। 7টা। প্রথম আসমানে নিচে যে আসমানটা আছে, তোমাদের কাছে যে আসমানটা আছে, ওই আসমানে আমি নক্ষত্র রাজি, তারকারাজি সুন্দরভাবে সাজিয়েছি। তোমরা ঘরের মধ্যে যখন একটা ছাদ ফেলো, ছাদের নিচে ফল সিলিং লাগিয়ে দাও, ফল সিলিং এর মধ্যে ছোট 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 লাইট গুলি জ্বালিয়ে দাও। রাত্রে বেলা স্বামী স্ত্রী যখন ঘুমিয়ে আছো, ছাদের ফল সিলিং এর ভিতরে দীপ 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 করে, টিপ টিপ করে ছোট ছোট ফল সিলিং এর লাইট গুলো জ্বলে, আর ঘরটা তখন সুন্দর চমৎকার লাগে। আল্লাহ বলছেন আমি আল্লাহ রাতের বেলা সূর্যটাকে সরিয়ে দিলাম, সুন্দর চাঁদটা আমি উদয় করে দিলাম, আর
প্রথম আকাশে আমি আল্লাহ নক্ষত্ররাজি দিয়ে কোনটার আলোটা মিটমিট করে, কোনটার আলোটা জলজল করে, এইভাবে প্রথম আকাশটা তারকা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন এই তারকা সৃষ্টির পিছনে আল্লাহর তিনটি উদ্দেশ্য, তিনটি উপকার মানুষের জন্য। এক নম্বর হলো তারকাগুলি পৃথিবীর সমস্ত মানুষদেরকে মিটমিট করে রাতের অন্ধকারে আলো দেবে। দুই নম্বর হলো যখন ইবলিস শয়তান আকাশের যে কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, আল্লাহ তখন শয়তানের উপরে ওই তারকা রাজিগুলি একটা একটা করে নিক্ষেপ করে। তিন নম্বর তারকার কাজ হলো যখন সমুদ্রের নাবিকেরা সমুদ্রের মধ্যে চলতে চলতে দিক হারিয়ে ফেলে, তখন ওই আকাশের তারকাগুলি দেখে জাহাজের নাবিকেরা দিক নির্ণয় করে ডেস্টিনেশনে তারা পৌঁছে যায়। জোরে বলুন। তারপরে আয়াত আল্লাহ বলছে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ওয়াল্লাযীনা মানে যারা, কাফারু মানে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, মহাসত্যকে মানে না, বিরাব্বিহিম তাদের রবকে অস্বীকার করেছে যারা, আযাবু জাহান্নাম আল্লাহ বলছে জাহান্নামে তাদের শাস্তি নিযুক্ত আছে। ওয়া বিইসাল মাসীর নিকৃষ্ট জায়গা। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর মরণের পরে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হলো জাহান্নাম। যে জাহান্নামের আযাব যদি মানুষ একবার দেখে, একবার যদি চোখে অবলোকন করে, ও খাওয়া ছেড়ে দেবে, ঘুম ছেড়ে দেবে, বিবি ছেড়ে দেবে, বাচ্চা ছেড়ে দেবে, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে। ও মুসলমান, এখনো জীবিত আছো, এখনো সময় আছে, এখনো তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। কারণ বান্দা যখন রাতের বেলা গোপনে নিজের গুনাহগুলি আল্লাহর কাছে চোখের পানি ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা চোখের এক ফোঁটা পানিতে তিনি ঠান্ডা করে দেন। আজকে রাতটা আমার জন্য শেষ রাত হতে পারে, পারে কি পারে না? এই যে ঈদের নামাজ আমরা অনেকে পড়েছি, গত বছর যারা ঈদে ছিল এবছর কি সব তারা ছিল? আমরা যারা ঈদের নামাজ কাঁধে কাঁধ মিলিয়ে বুকে বুক মিলিয়ে পড়েছি, নামাজের পরে কোলাকুলি করেছি, আগামী ঈদে কি একসাথে থাকবো বলে এরকম নিশ্চয়তা আছে? নাই, কোনো গ্যারান্টি নাই। তাহলে আমি সবসময় তৈরি থাকবো, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা বলা, হালাল খাদ্য, মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, ভাইদের বোনদের সাথে সম্পর্ক রাখা, পিতা মাতার প্রতি খেয়াল রাখা করবো সকলে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ এবার কি বলছেন? এইবার জাহান্নামের শাস্তির কথা বলছেন। ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ বলছেন যখন একদল জাহান্নামীদেরকে, একদল কাফেরদেরকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামের ভিতর থেকে আওয়াজ তারা শুনতে পাবে। জাহান্নামের ভিতরে টকবক টকবক করে ভয়ঙ্কর আওয়াজ উঠছে, জাহান্নামীরা শুনতে পাবে। কেমন আওয়াজ? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। জাহান্নাম যেন ফেটে পড়ছে, রাগে গোসায় ঠক ঠক করে কাঁপতে থাকবে। জাহান্নাম বলবে ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। আয় আল্লাহ, আমার মধ্যে কি আছে দাও, আর কি কিছু বাকি আছে, আরো কি কিছু খাবার আছে আমার মধ্যে দাও। ওই জাহান্নামের জ্বালানি, জাহান্নামের ইন্ধন কারা হবে? কোরআন শোনাচ্ছে পারা নাম্বার 1 সূরা বাকারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। মানুষ এবং পাথর। কোন মানুষ? মহান আল্লাহকে অস্বীকার করেছে যারা, নবীকে মানেনি যারা, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে যারা, তারাই হবে জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে যারা। পরের পৃষ্ঠায় আল্লাহ পাক বলছেন কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। একদল লোককে যখন জাহান্নামে উপর থেকে নিক্ষেপ করে দেওয়া হবে, উপর থেকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, তখন জাহান্নামীদের জিজ্ঞাসা করা হবে আলাম ইয়াতিকুম নাদির। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? আজ থেকে
20 বছর আগে এই স্মার্টফোন বা মোবাইল ফোনের ব্যবহার ছিল না। তখন ওয়াজ শুনতে মানুষ 8 কিলোমিটার 10 কিলোমিটার দূরে এ বাবা যেত কি যেত না? যেত। তখন আলেম ওলামারা গ্রামে আসলে, পীর বুজুর্গরা আসলে মানুষ তাদের পাগলের মতো শ্রদ্ধা করত। কিন্তু বর্তমানে জলসায় বিভিন্ন জায়গায় যাচ্ছে, লোক হচ্ছে না, মানুষের শোনার মতো সেই টেন্ডেন্সি আর নাই। তার কারণ কি? কারণ মানুষ এখন মোবাইলে এত বক্তব্য শুনছে, ও 20,000 10,000 টাকা দিয়ে যাকে 1 বছর আগে থেকে বুক করা যায় না, বাড়িতে বসে 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 তার বক্তব্য এখন সারা রাত শুনছে। কি বলছি কথা বুঝতে পারছেন না? খেতে খেতে শুনছে, ঘুমাতে ঘুমাতে শুনছে, বাথরুমে গিয়ে শুনছে, কাজ করতে করতে শুনছে, বিড়ি খেতে খেতে শুনছে, তাস খেলতে খেলতে শুনছে, শুনেই যাচ্ছে। এখন কোনো মানুষ আর বলতে পারবে না যে আমি ইসলাম সম্পর্কে জানি না। এমনকি মোবাইলের বক্তব্য এখন ইন্টারনেটে বক্তাদের বক্তব্য অমুসলিম ভাইরাও শোনে। কি বলছি কথা বুঝতে পারছেন না? আমার হিন্দু ভাইরা, খ্রিস্টানেরা, শিখ ভাইরা যারা অমুসলিম গায়ের মুসলিম, তারাও মুসলমানদের ইউটিউবের বক্তব্যগুলো শোনে। এজন্য আমরা যারা বক্তা, যারা লেকচারার, যারা ইসলামের কথা বলি, আমাদের কথাগুলো খুব সাবধানে ইসলামের সঠিক বিষয়টা যেন মানুষের কাছে আমরা প্রেজেন্ট করি, ইসলামের সঠিক তথ্যটা যেন আমরা মানুষকে দিই। জানি না আন্দাজে কথা বলে লাভ নাই, যেটা জানবো না সে বিষয়ে আমি কথা বলবো না। কিন্তু মোবাইলের মাধ্যমে আমরা কি দেখতে পাই? একে অপরের বিরুদ্ধে কাফের ফতোয়া দিচ্ছে, তাই না? এই জলসা বসে বসে কাফের, বেদাতি, জাহান্নামী, মুসলমানকে কাফের বলছে, ছোট ছোট বিষয় নিয়ে মারামারি করছে। এগুলো ধর্মের ক্ষতি হচ্ছে বেশি। ধর্ম না জেনে ধর্ম প্রচার করা ধর্মের সবচাইতে বড় ক্ষতি তারাই করে। কি বলছি কথা বুঝতে পেরেছেন? ধর্ম না জেনে, কোরআন না বুঝে, হাদিস না বুঝে, ইসলাম না জেনে ধর্ম প্রচারকদের মতো অত বড় ক্ষতি পৃথিবীর কেউ করতে পারে না। এজন্য ইসলামের জ্ঞান আমরা নেব আলেমদের কাছ থেকে। অনেক মানুষ মনে করে মোবাইলে বক্তব্য শুনে শুনে আমি বড় আলেম হয়ে গেছি। না ভাই, বক্তব্য শুনুন, আপনাকে নিষেধ করছি না, আপনি কিছু শুনুন, আমল করুন। কিন্তু মোবাইলে বক্তব্য শুনে, আলেমদের বক্তব্য শুনে নিজে হুজুর হয়ে গেছি, এটা কোনোদিন ভাববেন না। মোবাইলে শুনে আর ইমাম সাহেবের গিয়ে ভুল ধরে, মোবাইলে বক্তব্য শুনে আর ইমাম সাহেবের গিয়ে কি করে? ভুল ধরে। ওকে যদি বলি যে সূরা ফাতিহাটা ঠিক করে পড়ো, লুঙ্গি আর তখন পাক থাকবে না, এমনি পেশাব বার হয়ে যাবে। এটা যেন আমাদের মধ্যে না থাকে। তাহলে আল্লাহ কি শোনাচ্ছে? কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। যখন জাহান্নামীদেরকে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে, হে জাহান্নামীরা, কেন জাহান্নামে এসেছো? তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি কোনো সতর্ককারী যায়নি? আলেম ছিল না, ওলামারা ছিল না, নবী এবং রাসূল কি তোমাদের কাছে গিয়ে বুঝিয়ে বলেনি কেন এই জাহান্নামে এলে? বলো। জাহান্নামীরা বলবে ক্বালু বালা কদ জাআনা নাযীর। ক্বালু বালা, জাহান্নামীরা বলবে অবশ্যই এসেছিল। আলেম ছিল, ইমাম ছিল, ওলামারা ছিল, কোরআন হাদিস থেকে সবকিছু আমরা আলোচনা শুনেছিলাম। হ্যাঁ এসেছিল, এসেছিল। তবে এসে যখন ছিল, বলে যখন ছিল, তোমরা যখন জেনেছিলে, তবে জাহান্নামী কেন এলে বলো? তখন জাহান্নামীরা বলবে ফাকাদ্দাবনা ওয়া কুল্লামা নাযালাল্লাহু মিন শাইইন। আমরা কোরআন শুনে, হাদিস শুনে, ইসলামের কথা শুনে মিথ্যা মনে করেছিলাম। আমরা মনে করেছিলাম জান্নাত জাহান্নাম ওসব বানানো গল্প, ওসব শুনে বাদ দিয়ে পুরাতন কথা মিথ্যা মনে করেছিলাম। আর আল্লাহ এসব কিছু পাঠাই নাই, এই মনে করে আলেমদের কথা মনে আমরা পাত্তাই দিই নাই। কোরআন শোনাচ্ছে। জাহান্নামীরা আরো বলবে
ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এবার জাহান্নামীরা আফসোস করে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, যদি আমরা আলেমদের কথা কুরআন হাদিসের কথা শুনতাম, আও অথবা নাকিলু বিবেচনা করতাম, ভাবতাম, বুদ্ধি খাটাতাম, চিন্তা করতাম, অ্যানালাইসিস করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকের জাহান্নামীদের সাথী হতে। এই জাতি ভাবে না, ভাবার সময় নাই। আমার কবরটা কি হবে, আমি জান্নাতি না জাহান্নামী, আমার নামাজ কবুল হচ্ছে কিনা, আমার দান সদকা গুলো আল্লাহ নেবে কিনা, আমার কুরবানিটা কবুল হলো কিনা, ও নিয়ে ভাবি না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 80,000 টাকার গরু কিনে কুরবানি দিচ্ছে। এরকম লোক আমাদের 24 পরগনা আছে, কারণ মেদিনীপুরে সব আল্লাহওয়ালা মানুষ, তো এরকম নাই। এই মাসা বলছো বাবা গরু কিনেছো 80,000, নামাজটা পড়ো। বলে হুজুর নামাজ পড়ে কি হবে, এত বড় গরু দিচ্ছে আবার নামাজ, নামাজ পড়বে না? ঈদের দিনে ফজরের নামাজ পড়েছিলে? বলে হুজুর সে রাত্রেবেলা শুয়েছি তো, আর উঠে 7:30টায় জামাত, 6:30টায় উঠে গরুর গোসল করাতে করাতে 7টা বেজে গেছে। চিন্তা করছেন এই জাতির কাছে 80,000 টাকার মূল্য আছে, নামাজের মূল্য নাই, মূল্য নাই। এই জাতি 30,000 টাকা দিয়ে মোবাইল কিনতে পারে, 20,000 টাকা ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে পারে। ইমাম সাহেবের কাছে ছেলেকে কোরআন শিক্ষা দেবে ফ্রি অফ কস্ট, বিনামূল্য। কথা বুঝতে পেরেছেন? এটা যেন আমাদের মধ্যে না থাকে। জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, যদি আমরা কোরআনের কথাগুলি, হাদিসের কথাগুলি, আলেম ওলামাদের কথাগুলি শুনতাম আর ভাবতাম। শুনছেন আপনারা? আর বেশিক্ষণ কথা বলবো না, প্রায় 12:30 বাজতে গেছে। 2-4টে কথা বলে আমার কথা শেষ করব। অনেকে ভাবছেন এই সূরা ধরেছে মানে মনে হচ্ছে এখন শেষ করে দেবে। কি বুঝলেন? কোরআন এমন একটি কিতাব, যদি কেউ কোরআনের আলোচনা শুরু করে, আল্লাহ বলছেন পৃথিবীর যত গাছ আছে ওই গাছগুলি যদি কলম বানানো যায়, আর আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আরব সাগর, ভারত মহাসাগর, এগুলো দিয়ে যদি কালি বানানো যায়, লিখতে লিখতে কালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার কালামের ব্যাখ্যা লিখে শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ওই জন্য বেশি বক্তব্যতে লাভ নাই, যদি দুটো শুনি দুটো আমল করব, ওটাই লাভ। কি বলছেন আপনারা? অল্প শুনুন, অল্প আমল করুন। সেদিন জাহান্নামীরা বলবে যদি শুনতাম, আর যদি ভাবতাম, যদি মাথা খাটাতাম, যদি বাড়ি থেকে একটু চিন্তা করে আমি খারাপ কাজ ছেড়ে দিতাম, তাহলে কি আজকের আমাদের এই অবস্থা হতো না। এবার আরেকটা কথা শোনেন, ফাআতারাফু বিদামবিহিম, আহা, সেদিন জাহান্নামীরা নিজেদের অপরাধ স্বীকার করে নেবে, বলবে হ্যাঁ আল্লাহ, আমি মসজিদ ছেড়ে দিয়েছিলাম, আমি কোরআন ছেড়ে দিয়েছিলাম, আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম, আমার মেয়ে পর্দার সঙ্গে চলতো না। অনেক মুসলমান আছে, মনে কিছু করবেন না, শিক্ষিত মুসলমানের বাড়িতে মেয়েদের মধ্যে পর্দার কোনো লেশ মাত্র নাই। বলি কি কি হবে পর্দা করে, খালি মৌলবীদের কথা, বোরকা পরো আর চাদর মুড়ি দাও আর ঘরে থাকো, ওসব এখন চলে? এখন যুগটা হচ্ছে মডার্ন যুগ, 5G যুগের মানুষ আমরা, অনলাইনের সিস্টেম, ডিজিটাল ইন্ডিয়া। এখন বোরকা, পর্দা, হিজাব কত কি হয়ে গেছে, ওসব বাদ দে ভাই। এখন একটু স্মার্ট হতে হবে, মেয়েদের একটু টাইট গেঞ্জি পরাতে হবে, একটা প্যান্ট পরাতে হবে, হাতে একটা স্মার্টফোন দিতে হবে, মেয়েদেরকে যেখানে সেখানে থাকার, যেখানে সেখানে চলার স্বাধীনতা দিতে হবে। ওই মোল্লা মৌলবীদের কথা শুনে খালি পর্দা, বোরকা, হিজাব এই করলে সারা জীবন চলবে? সারা জীবন যার মাথার চুল, যার চেহারা, যার শরীর, যার স্ট্রাকচারটা পৃথিবীর পাড়ার সমস্ত যুবক ছেলেরা দেখেছে, মানুষ মেয়েদের চেহারা দেখে নিজের রাতের ঘুমটা হারাম করে দিয়েছে, যার গোটা জিন্দেগিটা উলঙ্গ ভাবে জীবন যাপন কাটিয়েছে, মরণের পরে তাকে কাফন ঢেকে কি লাভ আছে? আপনি আমাকে বলুন।
মরণের পরে তার আর লাশটা গোসল দেওয়ার সময় ঢেকে দিচ্ছে, কাপড় চতুর্দিকে ঘিরে দিয়েছে, কবরে নামানোর সময় মোটা কাপড় দিয়ে ঘিরে দিয়েছে। একজন একটু তুলে চল, মেয়ে ছেলের লাশ এখন দেখতে আছে। আচ্ছা, মেয়ে ছেলের লাশ তিনটে কাপড় দিয়ে তো ঢাকা আছে, ওই কাপড় যদি কোনো পুরুষ দেখে আল্লাহ হাবিয়া জাহান্নাম দেবে? যার সারা জীবন বুক পেট মাথার চুল, যার চেহারাটা জওয়ান বয়সে হিজাব পরে মুখটা খুলে রেখেছে। আচ্ছা, হিজাব যদি পড়লে তো মুখ খুললে কেন? কেন মুখ খুললে? বলছে না, মুখটা খুলেছি। আরে মুখটাই তো সৌন্দর্য, এটাই তো পুরুষের আকৃষ্ট করে। বাবা, যারা বিয়ে করেছেন আমার কথা শুনুন, বিয়ে যারা করেছেন, আমরা যারা বিয়ে করেছি, বিয়ে করতে গিয়ে একটা ছেলে একটা মেয়ের কি দেখে পছন্দ করে? আঙ্গুলগুলো দেখা, তাই তো নাকি? উফ, এত সুন্দর আঙ্গুল, আঙ্গুল দেখে পছন্দ করো তো? পা দেখে পছন্দ করো তো? কি দেখে? ফেস, মুখটা সুন্দর, দারুণ, ঠিক আছে, দারুণ, মনের মতো হয়েছে। ও চেহারা ভিতরে মাল আছে কি নাই, পড়াশোনা কি আছে, যোগ্যতা কেমন, পরেশগারি কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র কেমন, বয়ফ্রেন্ড কতজন, ওসব জানে না। খালি একটাই জিনিস কি দেখে? মুখটা সুন্দর, মানে সুন্দর। এজন্য আপনার মেয়ে যখন 10 বছর হলো, আপনার বোন যখন 10 বছর হলো, আপনি বড় ভাই, আপনি স্বামী, আপনি ছেলে, আপনি তার পিতা, ওই 10 বছরের মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মক্তবে টিউশনি যেখানেই পড়তে যাবে, সালোয়ার কামিজ পরিয়ে ভালো হিজাব দিয়ে মুখটুকু ঢেকে পাঠাবেন। এটা হচ্ছে ফরজ, এটা হলো ফরজ। এটা অবহেলা যদি করেন, পর্দাকে ঘৃণা যদি করেন, পর্দাকে অস্বীকার যদি করেন, আপনি ইসলাম থেকে, মুসলমান থেকে খারিজ হয়ে যাবেন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, কটা এ বাবা শেষ করে দিন, একটু বলবো, একটু বলবো, আর 10-15 মিনিট বলি, আর দুটো একটা আয়াত বলি নাকি? তারপরে কোরআনুল কারীমের আয়াত বলছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতু ও আজরুন কাবীর। নিশ্চয়ই যারা ইয়াখশাউনা ভয় করে, রাব্বাহুম, রবকে, রব মানে কে? আল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ বলছেন, যারা আমাকে না দেখে, আমাকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা, আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। জোরে বলুন। আমরা আল্লাহকে দেখিনি, না দেখে নামাজ পড়েছি, না দেখে ঈমান এনেছি, জান্নাত দেখিনি, জাহান্নাম দেখিনি, কবরের আযাব দেখিনি, আল্লাহকে না দেখে ভয় করেছি, বিশ্বাস করেছি। আল্লাহ বলছেন, আমাকে না দেখে ভয় করবে যারা, তাদের সমস্ত পাপগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব, আর কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের পুরস্কারে পুরস্কৃত করব। এবার আল্লাহ বলছে, ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি। ও বান্দা, তুমি যখন কথা বলো, জোরে বলো আর আস্তে বলো, গোপনে বলো আর প্রকাশ্য বলো, আমি আল্লাহ কিন্তু জানি। কে জানে? আল্লাহ জানে না? হ্যাঁ, তুমি জোরে বলো, প্রকাশ্যে বলো, আস্তে বলো আর জোরে বলো, গোপনে বলো, যে কথাটা বলো আমি আল্লাহ জানি। শুধু জানি না, বরং আরো কি, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তোমার অন্তরের মধ্যে, মনের মধ্যে কি কল্পনা, কি লুকোচুরি হচ্ছে, ওটা কেউ জানে না, ওটা আমি আল্লাহ। জোরে বলেন, আল্লাহও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি আল্লাহ, যিনি জমিনকে তোমাদের জন্য নিরাপদ বানিয়ে দিয়েছেন, জমিনকে তোমাদের জন্য সুগম বানিয়ে দিয়েছে। তুমি সারা পৃথিবীতে ভ্রমণ করো,
করো, রুজির জন্য দেশে যাও বিদেশে যাও, আমি আল্লাহ জমিনকে তোমার জন্য বিশাল জমিন বানিয়ে দিয়েছি। এই জমিনে তুমি চলাফেরা করো, নিরাপত্তার সঙ্গে চলো, শান্তির সঙ্গে চলো। আর আমি আল্লাহ যে খাবার খেতে বলেছি হালাল রুজি তুমি ভক্ষণ করো। সুদ, ঘুষ, পনের, 2 নম্বরি, লটারি, জুয়া, এই সমস্ত হারাম ইনকাম জীবনে কখনো ভক্ষণ করো না। কারণ হারাম ইনকাম খেয়ে ইবাদত করলে, নামাজ পড়লে ওটা আল্লাহ কবুল কখনো করবে না, মনে থাকবে। সুদের টাকা নিয়ে কুরবানি দিয়ে সেই কুরবানির গোশত মসজিদে দিচ্ছে। বুঝতে পেরেছেন বাবা? বুঝতে পেরেছেন কিছু? সারা জীবন লোকের ক্ষতি করে, জমি জায়গা করে, সেই জমি বিক্রি করে হজে গিয়ে বড় জুব্বা পাকড়ি পরে গ্রামে এসে বলছে আমি হজ করেছি। আল্লাহ বলছে ঘাম ঝরানো টাকা, পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, মেহনতের টাকা, চাকরির টাকা, ব্যবসার টাকা, হালাল টাকায় হজ করলে হজ। মেয়ের জমি মেরে দিয়ে, বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে, ভাইদের জমি ফাঁকি দিয়ে, এক জমি 3 বার চিটিংবাজি করে বিক্রি করে হজ। কি গো বাবাজিরা, আগে হাজিদের মধ্যে একটা খোদা ভীরুতা ছিল। আগে হজ করে আসলে মসজিদ ছাড়া লোক চলতো না, হজ করে আসলে মিথ্যা বলতো না, হজ করে আসলে গীবত করতো না, হজ করে আসলে হাত থেকে তসবিহ যেত না, হজ করে আসলে তাহাজ্জুদ কাজা করতো না। এখন হজ করে 40 দিন যায়নি, 1 মাস হয়নি, মাথার টুপি খুলে দেখি কাঁচা মেরে নেমে গেছে। কাঁচা বোঝেন? কাপড় গুটিয়ে নিয়ে পিছনে গুঁজে দেয়, আমাদের 24 পরগনায় কাঁচা বলে। 40 দিন হয়নি হজ থেকে ঘুরে এসে মাঠে লেবে কোমরে কাঁচা, ঘাঁটুর উপরে কাপড় দিয়ে নেমে গেছে। হজ থেকে ঘুরে এসে 22 দিন হয়নি, চায়ের দোকানে বসে আছে, ভাবি চা করে দিচ্ছে, বৌদি চা করে দিচ্ছে, সুসুর করে খাচ্ছে আর পরের বউর সঙ্গে গল্প করছে। কথা বুঝেছেন? এটা কিরকম হজ বাবা? আমি হজে গেছি, আমি কাফন পরেছিলাম, ইহরাম পরেছিলাম, আমি মৃত হিসাবে গণ্য হয়ে গেছি। আমাকে তো এসে ভালো হয়ে যাওয়ার দরকার ছিল, হারাম ছেড়ে দেওয়ার দরকার ছিল, চিটিংবাজি কথাবার্তা ছেড়ে দেওয়ার দরকার ছিল, 2 নম্বরি কাজটা ছেড়ে দেওয়ার দরকার ছিল। হজে এসে আবার সেই বেঈমানি শুরু করেছি। আল্লাহ বলছে এটা যেন না হয়। তুমি জমিনে যতদিন থাকবে হালাল খাদ্য খাবে, সত্য কথা বলবে, তুমি দোয়া করবে, কে কবুল করবে? সবচাইতে হালাল খাদ্য কার? যে লোক পরিশ্রম করে, সারাদিন মাঠে কাজ করে, টোটো চালায়, অটো চালায়, রিক্সা চালায় জন্মজুরি দিয়ে, এরকম সাধারণ একজন পাবলিক মানুষ, হয়তো তিনি আলেম না, হয়তো মুফতি সাহেব না, তিনি পীর সাহেব না, মসজিদের ইমাম না, এরকম সাধারণ একজন মানুষ হালাল খাদ্য খেয়ে পরিশ্রম করে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, ঈশার নামাজ পড়ে যখন ঘুমিয়ে যায়, আমার আল্লাহ বলে ফেরেশতারা, যে ব্যক্তি সারাদিন হালাল অর্থ উপার্জন করেছে, হারাম খাদ্য খাইনি, পরিশ্রম করে অর্থ করে উপার্জন করে মাল কামিয়েছে, আর 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওই ব্যক্তির নামটা আমি আল্লাহর খাতায় একজন ওলি বান্দা হিসাবে, আমার একজন বন্ধু হিসাবে লিখে নিবি। রিক্সা চালক, টোটো চালক, ভ্যান চালক, দিন মজুরি, হালাল খাদ্য খায়, সত্য কথা বলে, আল্লাহ তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সত্য পথে চলার তৌফিক দান করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারপরে বলছেন সূরা মুলকের শেষ কথাগুলি কি বলছেন? আমিনতুম, আর 2টো আয়াত পড়ে শেষ করব। আমিনতুম মান ফিস সামাই আইয়াকুসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। ও বান্দা, তোমরা এতটা কি নিশ্চিত হয়ে গেছো যে আসমানে যে আল্লাহ আছে, ওই আল্লাহ তোমার ঘর, তোমার বিল্ডিং, তোমার বালাখানা ভূমিকম্পে থরথর করে কেঁপে ওটা মাটির মধ্যে যে শেষ করে দেবে না? তুমি কি এই বিষয়ে নিশ্চিত? 16 রড দিয়ে কলম তুলেছে, আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্ট, কি বুঝলেন? আর ওই বর্ধমানের বালি, পাঁচামির বড় বড় পাথর, মুর্শিদাবাদের মিষ্টি, কলকাতার ইঞ্জিনিয়ার দিয়ে এত 3 তলা ভিত দিয়ে ঘর করে আর বাড়িতে শুয়ে আছে।
মনে করছে ঘর মনে হয় ভূমিকম্প নষ্ট হবে না। আল্লাহ বলছে তুমি নিশ্চিত, তুমি কনফার্ম, তুমি সিওর, তুমি সিকিউরিটি পেয়ে গেছো যে যখন ভূমিকম্প হয়ে পৃথিবী থরথর করে কাঁপবে তুমি মাটির মধ্যে যাবে না? এতটা নিশ্চিত? তুমি ফজরে মসজিদে আসছো না, জোহরে মসজিদ ছেড়ে দিয়েছো, তুমি নিশ্চিত হয়ে গেছো সারা জীবন থাকবে? আল্লাহ বলছে না, আমার গজব যখন দেবো তখন বাঁচার কোনো রাস্তা থাকবে না। আমি কে? আমি আল্লাহ। তিনি কে? আল্লাহর আযাব থেকে ভয় করো। কার থেকে ভয় করবো? আল্লাহর আযাব থেকে। নামাজ, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। কোরআন ছাড়বেন না, আলেম ছাড়বেন না, ওলামা ছাড়বেন না, আল্লাহ ওয়ালা ছাড়বেন না, মসজিদ ছাড়বেন না, মাদ্রাসা ছাড়বেন না, দ্বীন ছাড়বেন না, নবীর সুন্নাত ছাড়বেন না, বলুন না ইনশাআল্লাহ। যদি একসঙ্গে একভাবে থাকতে পারি আমাদের কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আমরা বিচ্ছিন্ন হই, ভেদাভেদ করি, মারামারি করি, আমি সব জায়গায় একটা কথা বলি কি জানেন? আমরা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে মারামারি করি, ছোট ছোট বিষয়। কবি কাজী নজরুল ইসলাম বলে গেছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, আর বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। ফটফট করে মাল খেয়ে নিয়েছে রাতের বেলা, এসে বিবিকে বলেছে তুই 1 2 3 তালাক, তোর মায়ের তালাক। আচ্ছা বিয়ে করেছি বিবিকে, তা মাটা তালাক দিলি কেন? শাশুড়ি বউকে একসঙ্গে বিয়ে করে? কতটা মাল খেয়েছে চিন্তা করো। রাত 2টো বাজে, তখন জ্ঞান ফিরে আসলো। ছোট ছোট 2টো বাচ্চা আছে, একটার নাম বুলু আর একটার নাম টুলু। শুনছেন আপনারা? এই তো নাম মুসলমানদের, বুলু আর টুলু। ও আবু বকর, উমর, উসমান, তালহা, জুবাইর, আব্দুর রহমান আবন, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, যায়েদ, এসব মুসলমানের নাম ভালো লাগে না। খাদিজা, তাহেরা, আয়েশা, ফাতেমা, বিলকিস, এসব ভালো লাগে না। ওই কুফরি মুশরিকদের মতো নাম। তো রাতের বেলা যখন নেশা ছেড়ে গেছে তখন মনে মনে করছে 2টো তো বাচ্চা আছে। ইমাম সাহেব কাছে ফোন করে বলছে হুজুর বউকে তো ছেড়ে দিয়েছি, এখন কি হবে? মাল খেয়েছিলাম, বউটাকে নেওয়া যাবে? বললে কি করেছো? বললে একসঙ্গে 3 তালাক। হুজুর বললে কেউ যদি একসঙ্গে 3 তালাক বলে ফেলে সারা জীবন বউ নেওয়ার কোনো রাস্তা নাই। বললে অমুক মুফতি সাহেবের কাছে ফোন কর, সেও বলছে নাই। হলদিয়ায় চলে গেল, কিংবা কোলাঘাটে একটা মৌলবীর কাছে গিয়ে বলছে হুজুর বউটা ফিরিয়ে নেওয়ার রাস্তা বলো। 5000 টাকা দেবো, ঠিক করে দেওয়া যাবে? এবার 10,000 টাকার লোভ দেখিয়েছি। কিছু কিছু মৌলবী আছে বাবা, টাকা দিলে ফতোয়া কি করে? আসলে এরা প্রকৃত আলেম না। আলেম হলো সে গলায় ছুরি ধরলেও হালাল হালাল, হারাম হারাম, ওটা ঘোরাফেরা করে। বলে দিল না ফিরিয়ে নেওয়ার রাস্তা আছে। বললে কি করতে হবে? বললো এই পাড়ার মধ্যে যে বুড়ো লোকগুলো আছে না, যাদের আর এখন যৌবন ক্ষমতা নাই, শক্তি শক্তি কিচ্ছু নাই, ও সব শেষ, ওই বুড়োর কাছে তোমার বউকে 1 রাত বিয়ে দিয়ে দেবে, পরের দিন সকালে ছেড়ে দেবে, আবার ফিরিয়ে নেবে। বলে কি করে হলো? বললে হ্যাঁ হয়ে যাবে। ইসলামে এটা বলা হয়েছে ভাড়াটে ষাঁড়। স্ত্রীকে রেগে গিয়ে আপনি বোঝাবেন, ভালোবাসবেন, যদি ফিরে না আসে 1 তালাক। কত তালাক? 1 তালাক। স্ত্রীর পবিত্র অবস্থায়, যখন পিরিয়ড হচ্ছে ওই সময় না, পবিত্র অবস্থায় 1 তালাক দিলেন। যদি ফিরে আসলো স্ত্রী হিসাবে অ্যাকসেপ্ট করে নিলেন। আবার কিছুদিন চলে গেল, দেখছেন আবার বাড়াবাড়ি করছে, মোটেই শুনবেন না, আবার 1 তালাক। কত তালাক হলো? 2 তালাক পর্যন্ত আপনার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার রাস্তা আপনার খোলা আছে। কেউ যদি আনফরচুনেটলি একসঙ্গে 3 তালাক দিয়ে ফেলে, ওই স্ত্রীকে কিয়ামত পর্যন্ত ফিরিয়ে নেওয়ার কোনো বিধান ইসলামে নাই। তবে স্ত্রী ফিরে আসতে পারে। কিভাবে? তার প্রসেসিংটা কি? তার প্রসেসটা হলো, স্ত্রী যদি স্বেচ্ছায় দ্বিতীয় কোনো বিয়ে করে, দ্বিতীয়টা বিয়ে করলো, স্ত্রী নিজেই করলো, দ্বিতীয় স্বামী যদি কোনদিন মারা যায়, অথবা দ্বিতীয় স্বামী যদি রেগে গিয়ে বা যে কোনো ভাবে তালাক দিয়ে ফেলে, তখন আর তার স্বামী নাই। এইবার ইচ্ছা করলে পৃথিবীর সমস্ত পুরুষকে যেমন বিয়ে করতে পারে, আগের স্বামীকেও ঠিক বিয়ে করতে পারে। বউকে তালাক দিয়ে গ্রামের একটা লোককে 5000 টাকা লুঙ্গি আর একদিন খাইয়ে দেব, 1 রাত থেকে আমার বউকে ছেড়ে দে, এটা শরীয়তের নিকৃষ্ট হারাম। জীবনে ভুল করে যেন তালাক শব্দ মুখ থেকে উচ্চারণ করব না, বলুন ইনশাআল্লাহ। আজকে